বাসায় বাচ্চারা অনেক সময় বায়না ধরে পিৎজা খাওয়ার জন্য, কিন্তু বাসায় তো সব সময় চিজ থাকে না। তো আজকে আমি কোনো রকম চিজ ছাড়া, ওভেন ছাড়া বাসায় পিৎজা বানাবো। আজকে আমি যেটা বানিয়েছি এভাবে বানালে অনেক অনেক মজা হবে খেতে। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সাথে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, না হলে কিন্তু পাউরুটির যে ডোটা সেটা কিন্তু ভালো হবে না। তো ইস্ট দেওয়ার পরে আমি এখানে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। সবগুলো মেখে নেওয়ার পরে এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে, বেশি গরম পানি দেওয়া যাবে না। তো ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, হাতে সহ্য পায় এমন গরম পানি। তো ডোটা মেখে নেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে এটা কয়েক মিনিটের জন্য মেখে নিব। তো এই ডোটা যত ভালো করে মাখাবো আমার পাউরুটিটা তত বেশি ভালো হবে, মানে সফট হবে। তো আমি এভাবে 7-8 মিনিট মেখে নিব। আমি আবার একটু তেল দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ভালোভাবে মথে নিচ্ছি। তো নেওয়ার পরে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন উপরে তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। অবশ্যই গরম স্থানে রাখতে হবে, তাহলে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তো তেল দিয়ে নেওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দুধ দিয়ে দিব। এখন দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। তো দুধ দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর সাথে গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। টেস্ট বাড়াবে লবণটা দিলে, না দিলে ভাল লাগবে না। আর এখানে আমি দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। এটা দিয়ে আমি একটা হোয়াইট সস বানিয়ে নিব। হোয়াইট সস বানানোটা হয়ে গিয়েছে, এখন আমি এটা ঠান্ডা হতে দিব। অন্যদিকে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। তো মাংস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা একটু দিয়েছি, সয়া সস দিয়ে দিলাম, এরপর দিলাম স্বাদে ম্যাজিক মশলা, স্বাদ মতো লবণ, গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মানে মিলিয়ে নিব। তো এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হট চিলি সস, এটা একদমই অপশনাল। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, হট চিলি সস আবার সয়া সস, এটা একদমই অপশনাল, না দিলেও চলবে, সমস্যা নাই, থাকলে দিবেন, না থাকলে কোনো দরকার নেই। রান্না কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। আর এদিকে আমি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। ক্যাপসিকাম একদমই অপশনাল, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমার পাউরুটির যে ডো ছিল, তো সেই ডোটা একদম হয়ে গিয়েছে, দেখেছেন কতটা ফুলে গেছে। এখনও এটা 2-3 মিনিটের মতো ভালোভাবে একটু মেখে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা রুটি করে নিব এখানে, মানে যে সাইজের আমি পিৎজা বানাবো তো সেই রকম করে একটা রুটি বানিয়ে নিব। তো আমি একটু পিৎজাটা বানাবো মোটা করে, তো সেই হিসাবে আমি এখানে রুটিটা করে নিয়েছি। নেওয়ার পরে একটু সাইডে একটু ডিজাইন করে দিলাম, এটা দেখতেও ভালো লাগবে। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে, সেজন্যই করেছি। আপনাদের ইচ্ছা হলে করবেন, আর তাছাড়া দরকার নেই। আর এখানে কাটা চামচ দিয়ে আমি পুরাটা একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সস দিয়ে পুরাটা আমি এখানে মানে ছড়িয়ে নিচ্ছি। টমেটো সসটা দিতে হবে, না দিলে ভালো লাগবে না। আর আমি যেখানে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে ভালো লাগবে না। হোয়াইট সস আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এখন এখানে ছড়িয়ে দিচ্ছি। মাংস ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, শুধু পেঁয়াজ দিয়ে দিবেন উপরে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি লাল ক্যাপসিকাম দেওয়া শেষ করে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিলে মানে সুন্দর লাগে দেখতে। তো এই যে আমার দেওয়া শেষ। এরপরে আমি এখানে সব কিছু আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, উপরে দিয়ে দিব। তো টমেটোর সস আমার প্রায় দেওয়া হয়ে গেছে। তো টমেটো সস দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে নিব। যে আমি এভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। তো এখন আমি একটা ডিমের কুসুম নিয়ে সাইডে ব্রাশ করে দিব। এটা দিলে সুন্দর একটা কালার যে আসে, এই কালারটা খুব ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এই কালারটা যদি মানে সুন্দর একটা কালার পেতে চাইলে এই ডিমের কুসুম এভাবে কিন্তু ব্রাশ করে দিতে হয়। পুরোটা সুন্দর করে ব্রাশ করে দিয়েছি ডিমের কুসুম। তো এই যে আমার মানে পিৎজাটা একদম রেডি হয়ে গিয়েছে এটা বেক করার জন্য। তো আমি একটা প্যানে একটা বাটি দিয়েছি, বাটির উপরে আমি এখন পিৎজার যে ট্রেটা আছে সেই ট্রেটা দিয়ে দিব। আমি যদি এখানে স্ট্যান্ড দিই তাহলে নিচের থেকে পুড়ে লাগবে, কিন্তু বাটি যদি দিই তাহলে এভাবে আর পুড়ে লাগবে না।
নিচেটা পুড়ে যাবে না। এটা একটা সুন্দর প্রসেস। যে কোনো কিছু বেক করার সময় মানে স্ট্যান্ড না দিয়ে অবশ্যই বাটি ব্যবহার করবেন। বাটি ব্যবহার করলে নিচে পুড়ে লাগবে না। তো এই যে আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। আমি মনে হয় 30-25 মিনিট কি 20 মিনিটের মতো রেখেছিলাম। এই যে আমি ঢাকনা খোলার পরে মানে আমার পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কি লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখন এটা কেটে নিব। যে যে শেপে খান বা পিৎজা যেভাবে কাটে সেভাবে। তো আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারাও বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইকই পারে অন্যদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।